গুড মর্নিং ফ্রম শিকাগো। এখন 7:30 বাজে আর সকাল সকাল আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রূপম আর বাবি চলে গেছে ওখানে। আমি একটুখানি গুছিয়ে টুছি, কারণ আমরা এক্ষুনি বেরোবো, বুঝতেই পারছো আমি সেজে গুজে নিয়েছি। সারা দিন আজকে ঘোরা, তো আমরা বেরিয়ে তারপরে তোমাদেরকে বলছি। তার আগে একটু দেখিয়ে দিই যে ব্রেকফাস্টে কী কী আছে। আর জ্যাকেট পরতে হয়েছে কারণ এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। এই হচ্ছে আমাদের হোটেলের লবিটা। এখান থেকেই তো বললো যে স্ট্রেট আসলে ব্রেকফাস্ট। ও এখানে একটা ছোট্ট পুলও আছে, বাট এই ঠান্ডায় কে নামবে বাবা। আবি তুমি কি খাচ্ছ? ওয়াফলস ভাল লাগছে? জামায় না পড়ে, কেয়ারফুল। হ্যাঁ, সকালবেলা কি জুস খাই রে? মিল্ক খাবি একটু? নি এখানে ব্রেকফাস্টে একই জিনিসই আছে, ওয়াফলস, ব্রেড, সসেজ, এগ স্ক্র্যাম্বল আর জুস। বাচ্চাদের কী বলে মিল্ক আর সিরিয়াল, যেটা আমার বাচ্চা খায় না, বাড়িতেই খায় না, আর এখানে বেড়াতে এসে নাকি মিল্ক খাবে, বলছে ইউজলেস। যাই হোক, আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে চটপট করে বেরোই, কারণ 8টার মধ্যে বেরোনোর কথা আমাদের। চলো। আর আজকেও এরকম পার্কিংটা আমরা বুক করে রেখেছি, কারণ পার্কিংটা বুক করার জন্য একটা অ্যাপ ইউজ করতে হচ্ছে। তো ওই অ্যাপ দিয়ে পার্কিংটা আগে থেকে অ্যাডভান্স বুকিং করে রাখলে তবে পার্কিং স্পট অ্যাভেলেবেল থাকছে। কারণ শিকাগোর প্রত্যেকটা অ্যাট্রাকশনই ডাউনটাউনে গাড়ি রাখা খুব ঝামেলা, গাড়ি রাখা যায় না, স্পট পাওয়া যায় না। তো ওই জন্য পার্কিংটাতে আমরা এইটা তো পার্কিংটার জন্য আমরা আগে থেকে অ্যাডভান্স বুকিং করে রেখেছি। তো কালকে যেরকম অন স্পট করেছিলাম, মানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে করেছিলাম, আজকের পার্কিংটা কাল রাতেই করে রেখেছি। তাতে আজকে যেহেতু সারাদিন গাড়িটা পার্ক করে রেখে আমরা পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবো, কারণ প্রত্যেকটা জায়গায় গিয়ে পার্কিং করা পসিবল না। আর সেখানে সেই মুহূর্তে পার্কিং থাকবে কিনা, কোন টাইমে পৌঁছাবো, আগে থেকে প্রিভিয়াসলি বুক করে রাখতে পারবো কিনা, ইটস নট পসিবল এখন থেকে ভাবা বোঝা। তো ওই জন্য সারাদিন একটা জায়গাতে গাড়িটাকে এখন নিয়ে গিয়ে আমরা এক জায়গায় রাখবো। আর এমন একটা জায়গা চুজ করেছি রাখার জন্য, যে জায়গাটা আমরা রাত্রিবেলা মানে দেখবো আর কি। তো রাত্রে যে মানে লাস্ট যে স্পটটা আমরা ভিজিট করব, সেইখানটাতেই আমরা গাড়িটাকে রাখবো সকালে, দিয়ে সারাদিন পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবো, যাতে রাত্রিবেলা ওই অ্যাট্রাকশনটাকে দেখার পর আমরা যাতে গাড়িটা নিয়ে স্ট্রেট চলে আসতে পারি। মানে তখন আর আমাদের যাতে মানে অবভিয়াসলি তখন টায়ার্ডও হয়ে যাবো আর রাত্রিরও হয়ে যাবে, তো তাতে অসুবিধা যাতে না হয় সেজন্য লাস্ট স্পটে আমরা গাড়িটাকে এখন রাখবো। আর গরম গরম কফি এসে গেছে। আমি বিশেষ কিছু খাবো না আজকে, শুধু কফি আর হয়তো একটা ব্রেড জ্যাম দিয়ে খাবো। বাড়িতে সুগার খাই না, কিন্তু এই এরকম কড়া কফির সাথে আমার যদি একটু চিনি থাকে না, খুব অসুবিধা হয় খেতে। আর একজন ঘাঁটছে, তুই খা তাড়াতাড়ি, সবার আগে এসেছিস। চটপট করে ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজ একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ আজকে আমাদের প্রায় 3-4টে স্পট ভিজিট করতে হবে, যেরকমটা আমরা প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন আপাতত যাচ্ছি ডাউনটাউনের দিকেই, কারণ যেরকমটা বললাম যে গাড়িটা পার্ক করতে হবে। তবে রূপমের কাছ থেকে যেটুকুনি বুঝতে পারছি, ডাউনটাউনে মানে শিকাগোর ডাউনটাউনে স্পেশালি গাড়ি চালানোটা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ এখানে মানুষজন খুব একটা নিয়ম মানে না। এই হচ্ছে ডাউনটাউনের অবস্থা। রাস্তাঘাট ভীষণ নোংরা, চারিদিকে নোংরা পড়ে আছে, চারিদিকে বটল রাখা, পেপার ক্যাপ, ওখানে খাবারের টুকরো। এটা পার্ক করে দিয়ে এখন আমরা বাস স্টেশন মানে বাস স্টপেজের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ভালোই আছে। তো 10 মিনিটস ওয়াকিং আছে, তারপরে বাস স্টপেজে পৌঁছাবো। ওখানে বাসটা ডিরেক্ট আমাদের নেভি পিয়ারে পৌঁছে দেবে, বিকজ ফার্স্ট আমরা যাব হচ্ছে ওটা কি বলে ক্রুজ রাইড করতে, ওটা দিয়ে
হ্যাঁ হ্যাঁ, ক্রুজ রাইড। ওটা দিয়ে আমরা পুরো শহরটাকে ঘুরে দেখব, যেরকমটা। কোনটা? ওই ক্রুজ রাইডটা মিশিগান লেক বা মিশিগান রিভার হোয়াট এভার কি বলে এরা এখানে, বাট আমার তো মনে হয় নদী ওটা। তো ওটা করে আমরা ক্রুজ রাইড করে পুরো শহরটাকে দেখব। এটাকে চক্কর বলে? হ্যাঁ, ওটা না, ওটাতে তো ওনার হবে না। ওই যেটা বাজালিয়ে 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 cross the road, cross the road, cross the road. I got to be Huh? I got to be ডিপেন্ডেন্সি অলওয়েজ টাইট রাখা যায় না। কিন্তু এখানে বাসগুলো লেট করছে, নিউ ইয়র্কে বাস দেখতাম না লেট করছে। এই দাঁত খাচ্ছে, নখ খাচ্ছে, দেখলি কি স্পিডে গেল গাড়িটা। বাস স্ট্যান্ডে বসে আছি, অনেক বাস আসছে আর যাচ্ছে, তো আমাদের বাসের দেখা নাই। আমাদের বাস নাম্বার 124। আমাদের বাস এসে গেছে। বাস থেকে নেমেই এরকম একটা সুন্দর ভিউ। এটা নেভি পিয়ার। এখানে অলরেডি ফল কালার এসে গেছে, অসাধারণ লাগছে। চিলড্রেন্স মিউজিয়াম যাব, তার আগে একটুখানি, হ্যাঁ চিলড্রেন্স মিউজিয়ামটা যাব। তার উপরে আবার ও আবার মাথায় সানগ্লাস লাগিয়েছে। দেখছি কেনাকাটার জিনিস, শুধু পয়সা খরচের জিনিস। মানে চিলড্রেন্স প্লেস মানেই আগে বাচ্চাদের মন ভরাও, মন জোগাও, শুধু বাচ্চাদের অ্যাট্রাকশনের কিছু জিনিস, স্লাইম টাইপের, স্কোয়াশি বল, ভিতরে আবার ডাইনোসর আছে। একটা বিল্ডিং দেখাই বটলের শেপে, উপরে ক্যাপটা লাগানো, এটা হচ্ছে বিল্ডিংটা। আর আমরা কালকে এইটাতে গিয়েছিলাম, হ্যাঁ যতটুকুনি আসছে। এই দেখো এখানে রিক্সা টাইপের, মানে অবভিয়াসলি সেলফ ড্রাইভ টোটো বা রিক্সা। এই দেখো ছোট ছোট ক্রুজ আর কি, এইরকম এইগুলো। আমরা কোনটায় যাবো জানি না, বাট আমাদের 11:15 টাইম, 11টা নাগাদ চলে আসতে বলেছে। তো এখন 11:05। আমরা চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে গেছি যাতে একটু ভালো ঠিকঠাক সিট পাই আর কি। আর একজন নতুন জ্যাকেটকে অনবরত নোংরা করে যাচ্ছে আর বকা খেয়ে যাচ্ছে, বকা খাচ্ছে একজন। ক্রুজটা আস্তে আস্তে ভরে যাচ্ছে, সবাই এসে আগে ধারের সিটগুলোকে নিয়েছে, আমরাও তাই নিয়েছি। The land around the river was historically very marshy. Things like onions, leeks, stinkweed were in the area, very smelly things. This is why we are the way we are, the city of the smelly onion. Another name I'd like you to know is the name DuSable, D-U-S-A-B-L-E. We have a lot of DuSable named things here in our city.
His full name is Jean-Baptiste Point du Sable. He's named our very first Chicagoan, our first non-native settler. He was a bit about du Sable, our first Chicagoan. Now you know his Bridge. Gorgeous wavy building coming up on the left-hand side over here. The first building I'd like to mention is very hard not to notice in the back Jeannie Gang here at the beginning of our tour. And again, you can see how she's playing with waves on the outside of a building. This time the balconies are waving down the side. They are all completely unique from one another, all mathematically different. Not only does it make it look very cool, it has some practical functions. সুন্দর সাজিয়েছে pumpkin দিয়ে. If your balconies fan down the side and you work in unique ways, that means that when you stand on your own balcony, you can look over and see a bunch of your neighbors. You could say, "Hello, neighbor. Did you happen to know that my balcony is mathematically different from your balcony?" And that is her portion of the tour. Let's move over here to the right. All right, we see that building over there with the yellow onion up at the top. Behind the onion, there is a chimney. The chimney is the highest point of the building, not the decorative onion. Wrigley Building, named after that Wrigley you may be aware of. Wrigley Chewing Gum, same guy. Oxyus is named for the Marina City Towers, finished in 1968 and designed by Bertrand Goldberg. Goldberg is a very interesting architect indeed, but to understand his ideas, I want to talk about what's going on in this. ব্রিজ সারানোরও কাজ চলছে একই সাথে। Your restaurants, your supermarket, your gym, you have everything you need. Columns evenly proportioned, and that triangular top called a pediment. These are the same three parts you would find of an encyclopedia building. The Reed Murdoch, been here a long time. ট্রেন যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, নিচ দিয়ে গাড়ি যায়, আর তার তলা দিয়ে শিপস বা ক্রুজ বা বোট whatever. Bridges day and night. This industrial river. So ships going up and down the river meant to move the bridges all the time. Nowadays there's কিছুটা পোর্শন আবার বোধহয় ওয়াকিং এর জন্য রেখেছে। See what's up on the south branch of the river and the branch of the Chicago River meet up and have a drink. We've been on the main branch so far. The north branch goes to our right, the south to our left. We will be exploring all three. We moved in 2001. They left it around, so yeah. I guess they weren't too salty about it. Part of the bridge. Bobby! Hello, friends. That is a unique occurrence. Very cool to see. I do like to watch the pictures. All right, we may see another one as we pass back through. Now, where we are now is the Art Deco Canyon. If you notice on either side, we have Art Deco. It is the Roaring Twenties on the left. It is the Civic Opera building. It's a giant throne. On the right is 2 North Riverside Plaza. ওখান থেকে তো বেরিয়ে এলাম, বেশ ঠান্ডা লাগছিল আসলে। নদীর ওপর দিয়ে যাওয়া মানে তো বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল, তার মধ্যে ইনি আইসক্রিম খাচ্ছেন। তো আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে রূপম গেছে কিছু খাবার আনতে, কারণ লাঞ্চ করে তারপরে আমরা যাব হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে। তো লাঞ্চটা আগে করে নিতে হবে, তারপরে আবার পাবলিক ট্রান্সপোর্টেই যাব, মানে বাসে করেই যাব। তো আগে খাওয়া দাওয়া করে নিই। রেস্টুরেন্টের বাইরে আমরা বসে আছি, এটাই পিয়ারের কাছেই একদমই, যে এরকমই পিয়ারটার অপোজিটেই আছে। আমরা এখন চলে এসেছি শিকাগোর শেড অ্যাকোয়ারিয়ামে। এখানে আমাদের টাইমিং হয়েছিল 4:30-র সময়, আর আমরা 3:30-র সময় এখানে চলে এসেছিলাম। যখন আমরা বুক করছিলাম সিটি বাস থেকে, তখন তার আগে কোনো স্লট ফাঁকা ছিল না, মানে যখন আমরা অনলাইন বুকিং করছিলাম আধা ঘন্টা আগে, তখন দেখাচ্ছিল যে 4:30-র আগে কোনো বুকিং নেই। তো অগত্যা আমাদের বাইরে বসে থাকতে হয়েছিল। কিন্তু যে মানে ওয়াকিংয়ে এসে জাস্ট টিকিট কাটছে, তারা কিন্তু 3:30টা 3:30তেই পেয়ে যাচ্ছে, মানে ইনস্ট্যান্ট বুকিং, ইনস্ট্যান্ট এন্ট্রি ওদের হয়ে যাচ্ছিল। তো আমাদের এই ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকতে হয়েছিল, বাট কিছু করার নেই। তারপরে এখানে আমরা এলাম কিছু শো দেখতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শো হচ্ছিল, ডলফিন শো হচ্ছিল, তারপরে এখানে বেলুগা শো হচ্ছিল। তো কি সেই ট্রেলগুলো, মানে সেই শোগুলো আমরা দেখলাম।
বেশিক্ষণ ধরে বসিনি, কারণ অ্যাকোয়ারিয়ামে বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না, কারণ নেক্সট ডেস্টিনেশনে আমাদের যেতে হতো। মিশিগান রিভার ভিতরে ডলফিনের শো হচ্ছে। পুরো আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স, এগুলো কোরাল। নিমো এটা আমরা এসেছি একটা 4D শো দেখতে। এক্সপিরিয়েন্সটা আমি পরে বলছি। আমরা অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন চলে এসেছি মিলেনিয়াম পার্ক দেখবো বলে বাসে করে। অ্যাকোয়ারিয়ামে যেটা সবথেকে বেশি ভালো লাগলো 4D শোটা। যারা ওই শেড অ্যাকোয়ারিয়ামটায় যাবে শিকাগোর, তারা প্লিজ 4D শোটা দেখো, ওটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এমনি তো চশমা পরে যেরকম 3D শোগুলো দেখা হয় ওরকমই, কিন্তু ওটা লাইভ কিছু এক্সপিরিয়েন্স হলো। যেরকম শার্কের শোটা আমরা দেখলাম, তো শার্কের আওয়াজের সাথে সাথে চেয়ারগুলো পর্যন্ত কাঁপছিল। তারপরে যখন সমুদ্রের জলটা আছড়ে পড়ছিল আমাদের গায়েও একটু একটু করে জলের ছিটে আসছিল। হ্যাঁ, তারপর যখন শার্কের মানে মুখ থেকে হাওয়া বেরোচ্ছিল, সেই হাওয়াটাকে ফিল করানোর জন্য একটা হাওয়া আসছিল। ট্রেন যাচ্ছে। এখন আমরা হাঁটছি বাসে করে, এসে 10 মিনিট হাঁটা পথ মিলেনিয়াম পার্কের জন্য। শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। মিলেনিয়াম পার্কের ভিতরে ঢুকে গেছি, বলছি চেক করে ঢোকালো। এটা ফ্রি অ্যাট্রাকশন। বাপরে, এই ফাউন্টেনের জল এইখান অব্দি আসছে। পুরো মানুষজন ভিজছে রীতিমতো। ঠান্ডায় কি করে ভিজছে? হ্যাঁ, হাওয়া দিচ্ছে তো, এদিকে আসছে ওইদিকে যাচ্ছে। এই ফাউন্টেন গুলোকে বলে ক্রাউন ফাউন্টেন। চলো বুকাই, ভালো লেগেছে ফাউন্টেনটা, অন্যরকম। এই ঠান্ডায় আমি শুধু ভাবছি বাচ্চাগুলো কি করে জল ঘাটছে। আমার গায়ে জলের ছিটে আসলে আমার। This is the main attraction. আমরাও একটু ফটো তুলি, একটু বসি। হ্যাঁ, হ্যাঁ, Infinite.
চল বেরিয়ে কি রে টায়ার্ড লাগছে দেখো বিনি হ্যাঁ বিনি 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 লাগছে মিলেনিয়াম পার্ক থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি মোস্ট প্রবাবলি হোটেলেই ফিরবো কিন্তু তার আগে পার্কিং থেকে গাড়িটা নিতে হবে তারপরে যদি ভালো লাগে ইচ্ছা করে তাহলে হয়তো কোথাও যেতে পারি এখানে কিছু ফুটপাথে জিনিস বসেছে আমাদের মনের মতন জিনিস কিন্তু এইসব ফ্রিজ ম্যাগনেট আমার কেনা হয়ে গেছে এখানে যাই না কত দাম নেবে না না কিনবো না আমি ওই অবজারভেটরি থেকেই কিছু ফ্রিজ ম্যাগ এইসব ভুতুরে পুতুল ফাট চল চল কি আছে স্নেক মামার স্নেক I want them touch that. I want them touch that. No. I want them touch. No. Yes, in school. বাবা গো এমনি আমার সাপে ভয় When I was in kindergarten. হ্যাঁ ডিএফডব্লিউ জুতে গিয়ে তুই হাত দিয়েছিলিস পাঁচজন মিলে ছবি তুলেছিলাম অনিশ ফনিশ ছিল সবাই আমরা এখন কোথায় যাচ্ছি বলো পার্কিং Parking lot. যেখানে গাড়িটা রেখেছি তো এখন যাচ্ছি বাসে করে বাসে কিন্তু কন্ডাক্টর নেই কন্ডাক্টর ছাড়াই বাস তো ওঠার সময় একটা মেশিন আছে মেশিনে ইদার ডেবিট বা ক্রেডিট কার্ড পাঞ্চ করে আসতে হয় তা না হলে বাসের একটা করে কার্ড হয় পাস করানোর মতো তো ওটাও পাঞ্চ করে আসা যায় যে কোনো স্টপেজে নামতে গেলে মোটামুটি $2.5 করে লাগে মানে একটা স্টপেজ কি দুটো স্টপেজের কোনো গল্প নেই যে কোনো স্টপেজে তুমি নামবে $2.5 করে লাগে আর ওর হচ্ছে ফ্রি বাড়িতে বিনা পয়সায় ঘুরছে কারণ আপনি 6 বছর বয়স অবধি ফ্রি 6 বছর অবধি ফ্রি থাকে বাচ্চাদের কোনো টাকা পয়সা লাগে না এরপর আমরা চলে গিয়েছিলাম ডেভন স্ট্রিটে উদ্দেশ্য ছিল কিছু দেশি খাবার দাবার খাবো এই জায়গাটার নাম বহুবার রূপম করেছে কারণ ও বহুবার শিকাগোতে এসেছে যখন ও আগের বাড়ি ইউএসএতে ছিল ব্যাচেলার ছিল তখন বন্ধুদের সাথে বহুবার এখানে এসেছে খাওয়া দাওয়া করতে কিন্তু আমরা এসেছি নিজেদের গাড়ি করে তো এইখানে যে সমস্যাটা হচ্ছে মানে গাড়ি পার্ক করতে পারছি না এতটাই কনজেস্টেড এরিয়া আর ভেতরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো বেসিক্যালি নেবারহুড বলা যেতে পারে মানে সারি দিয়ে অ্যাপার্টমেন্টস অ্যান্ড বাড়ি তো সেইগুলোর যে পার্কিংগুলো আছে সেগুলো সমস্তটাই রিজার্ভ পার্কিং তাই নিজেদের লোভ সম্বরণ করে আমরা ফিরে এলাম হোটেলে ইচ্ছা ছিল খাবার দোকানে যদি খুব লাইনও থাকে হয়তো খাবো না কিন্তু কিছু দেশীয় জামা কাপড় কিনতে পারি অ্যাকচুয়ালি পাকিস্তানের অনেক দোকানপাট ছিল তাই আমার কিছু সালোয়ার কামিজও কেনার ইচ্ছা ছিল কিন্তু কিচ্ছুই করতে পারিনি কারণ গাড়িটাই তো রাখতে পারিনি কাল রাতে আর ভিডিও শেষ করতে পারিনি কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম প্লাস যখন দেখালাম যে আমরা ডেভন স্ট্রিটে গেছি তো ওখানে অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল দেশি কিছু খাবার দাবার খাওয়ার কারণ রূপম আগেও শিকাগো এসেছে আর ওখান থেকে পাকিস্তানি কিছু মোগলাই খাবার খেয়েছে তো আমার কাছে বহুবার এই কথা বলেছিল তো ও যতবারই এসেছে ততবার বন্ধুদের সাথে বাসে কিংবা ট্রেনে এইভাবেই এসেছে গাড়ি নিয়ে তো আসেনি তো কাল যেটা আমরা প্রবলেম ফেস করলাম যে গাড়ি রাখার বিন্দুমাত্র জায়গা নেই তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো ওখানে দেখবে যে প্রচণ্ড কনজেস্টেড একটা এরিয়া আর সাইডে যে রাস্তাগুলো চলে গেছে ওই রাস্তাগুলো অ্যাকচুয়ালি নেবারহুড আর ওদের ওই জায়গাটা পুরোটাই রিজার্ভ পার্কিং ছিল তো ওখানে পার্কিং করারও জায়গা নেই অগত্যা আমরা ভাবলাম যে খাবারটা ডেলিভারি করিয়ে নিই কিন্তু আমরা যখন হোটেলের অ্যাড্রেস দিলাম তো ওখানে বলছে যে এই এরিয়াতে ওরা ডেলিভারি করে না বিকজ হোটেলটা ডেভন স্ট্রিট থেকে প্রায় 48 মিনিটস দূরে ছিল তো অগত্যা খাবারের আশা ছেড়ে মানে দেশি খাবারের আশা ছেড়ে আমরা হোটেলে ফিরে এলাম খুব টায়ার্ড এবং মন খারাপ নিয়ে আর এখানে এসে সেই বিদেশি খাবার অনলাইনে অর্ডার করে রাত্রে খাবারটা খাওয়া হলো
এইভাবে আমাদের কালকের দিনটাই কাটলো। আর খুব টায়ারিংও ছিল, তোমরা দেখেছো আমরা অনেকগুলো জায়গা ভিজিট করেছি। আমি হয়তো পুরোটা ক্যাপচার করতে পারিনি বিকজ আমি এবারে পাওয়ার ব্যাংক আনতে পুরোপুরি ভুলে গেছি। তো প্রচুর চার্জ শেষ হয়েছে। আর সব থেকে বড় কথা, অনেক জায়গায় ম্যাপ অন করে আমাদের দেখতে হচ্ছে বারবার। তো যেহেতু চার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি অনেকগুলো ভিডিও ক্যাপচারও করতে পারিনি। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমরা ছেড়ে দিচ্ছি শিকাগো ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে একটা স্পট আছে যেটা আমরা ভিজিট করব, যেটা কালকে ভিজিট করা হয়নি কারণ কালকে শিকাগোতে ম্যারাথন ছিল, যার জন্য অনেকগুলো রাস্তা ব্লক ছিল। তো যেহেতু রাস্তা ব্লক ছিল, সেই জায়গায় স্পটে পৌঁছতে পারিনি, অ্যান্ড দেন ওখানে রিজার্ভেশন পাইনি, তো একটু ঘেটে গেছে ব্যাপারটা। বাট এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি কারণ নেক্সট ব্লগ স্টার্ট করতে হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগটার জন্য প্লিজ ওয়েট করো। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।